প্রথম অবস্থায় আসলে আমি অনেক জায়গায় কাজ করেছি। আমি ম্যাকডোনাল্ডসে কাজ করেছি, আমি বার্গার কিংয়ে কাজ করেছি, ইভেন আমি ক্লিনিংয়েও কাজ করতাম। আমি যখন পোল্যান্ডে আসি ফ্যাক্টরিতে কাজ করেছি। আসলে পড়াশোনা শেষ করার জন্য অনেক কিছু করতে হয়েছে। ইউরোপে সন্তানের পড়ালেখার কথা আসলেই খরচের ভয়ে পিছিয়ে যান বাংলাদেশি বাবা মারা। তাদের মনে হয় এর জন্য 20-30 লাখ টাকা লাগে, আবার বছর বছর নতুন টিউশন ফি। কিন্তু এই ধারণা একেবারেই নয় একটি দেশে। সেখানে এখনও পৌঁছেনি বেশি শিক্ষার্থী, অভিবাসী বাংলাদেশিদের সংখ্যাও কিছুটা কম। বলছি পোল্যান্ডের কথা। এই দেশটিতে বেশ কম খরচে বিদেশি শিক্ষার্থীরা উচ্চশিক্ষা নিতে পারেন। পশ্চিম ইউরোপের দেশগুলোর তুলনায় টিউশন ফিও অনেক কম, জীবনযাত্রার খরচও সস্তা। সবচেয়ে বড় বিষয় হলো ফুল টাইম স্টুডেন্টরা বৈধভাবে পড়ালেখার পাশাপাশি এখানে কাজ করতে পারেন। তাহলে প্রথমেই প্রশ্ন এসে যায়, পোল্যান্ডে পড়ালেখার খরচ কত? সাধারণভাবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ব্যাচেলর বছরে 1 থেকে 3,000 ইউরো, মাস্টার্স বছরে 2 থেকে 4,000 ইউরো। অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় কোর্সের ফি 2,000 ইউরোর মধ্যেও রেখেছে। অর্থাৎ বাংলাদেশি টাকায় হিসেব করলে বছরে 2.5 থেকে 3 লাখ টাকার মধ্যে অনেক কোর্স পাওয়া যায়। এমন খরচে বাংলাদেশে কোনো নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ কি আছে, যেটি প্রাইভেট? তবে পোল্যান্ডের সবচেয়ে বড় সুবিধাগুলোর একটি হলো কাজের সুযোগ। ফুল টাইম শিক্ষার্থীরা সাধারণত ওয়ার্ক পারমিট ছাড়াই কাজ করতে পারেন। রেস্টুরেন্ট, ওয়্যারহাউস, ডেলিভারি, কাস্টমার সার্ভিস, দোকান, ফ্যাক্টরি, হোটেল এবং আইটি সেক্টরে পার্ট টাইম কাজ পাওয়া যায়। এখানে আসা বাংলাদেশি শিক্ষার্থীরা পড়ালেখার খরচের বড় অংশটি এভাবে নিজেরা বহন করেন। এদের অনেকে পড়ালেখা শেষ করে চাকরি নয়, সরাসরি উদ্যোক্তাও হয়ে গেছেন ওয়ারসো শহরে। আমি বাংলাদেশি স্টুডেন্টদেরকে অনুরোধ করব পোল্যান্ডে পড়াশোনা করতে আসার জন্য। এবং পোল্যান্ড হচ্ছে সাশ্রয়ী একটা দেশ। একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে খুব সহজেই পোল্যান্ডে টিউশন ফিস নিজে দিয়ে পড়াশোনা করতে পারবে। আমাদের রংপুরে সাধারণত দেখা যায় যে খুব একটা মানুষ বিদেশে আসতে চায় না বা বিদেশমুখী না। কিন্তু আমি এখন বর্তমানে যাদের সাথে কথা বলি তারা পোল্যান্ড সম্পর্কে জানতে চেষ্টা করতেছে। এবং পোল্যান্ড মধ্য ইউরোপের একটা দেশ এবং ইকোনমি খুবই গ্রোয়িং বলবো আমি, খুবই ইকোনমিক্যালি খুবই ভালো একটা অবস্থান তৈরি হচ্ছে পোল্যান্ডে। তো আশা করছি যে স্টুডেন্টরা আসবে এবং স্টুডেন্টরা এক্ষেত্রে বাংলাদেশ সরকারের অবশ্যই একটা দৃষ্টি আকর্ষণ করা উচিত, কারণ ভিসা যাতে সহজ হয়, যাতে ছেলেমেয়েরা ইন্ডিয়াতে সহজে যেতে পারে এবং এই দেশে আসতে পারে পড়াশোনার জন্য। আমি আসলে চিন্তা করছিলাম যে আমি পড়াশোনা শেষে দেশে বা অন্য কোথাও চলে যাব, বাট আমি যখন দেখছি যে না, পোল্যান্ড থেকে আমি দেশে রেমিটেন্স পাঠাতে পারবো বেশি, এবং পোল্যান্ড থেকে এটা সম্ভব যে একটা প্রতিষ্ঠানকে দাঁড়া করা বা ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। যদিও বা আমি খুবই ইয়াং এন্টারপ্রেনার, তারপরও আমি মনে করি যে একদিন হয়তো বা আমার এই ছোট্ট এই উদ্যোগটা অনেক বড় আকারে পোল্যান্ডে প্রতিষ্ঠিত হবে। এখানে থাকা খাওয়ার খরচ কীরকম তাও জেনেছি। যেমন এই শহরে আবাসন খরচ 1 থেকে 300 ইউরোর মধ্যে, খাবার 50 থেকে 100 ইউরো, পরিবহন 10 থেকে 15 ইউরো, আর অন্যান্য খরচ 50 ইউরোর মধ্যে হতে পারে। অর্থাৎ একজন শিক্ষার্থীর মাসিক খরচ 2.5 থেকে 350 ইউরোর মধ্যেই হয়ে যায়। তবে এই দেশে বাংলাদেশিদের সবচেয়ে বড় আরেকটি সুযোগ হলো কাজ সহজেই পাওয়া যায়। কেউ বৈধ কাগজে এখানে এলে বেকার থাকবেন না, কাজই তাকে খুঁজে নেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ পোল্যান্ডে আসার জন্য। আপনি দুনিয়া ঘুরে ঘুরে যে পোল্যান্ডের এখানে এসে পোল্যান্ডের মানুষের কষ্ট, দুঃখ এবং সফলতাকে তুলে ধরলেন, এটা আসলে আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আমরা আপনাকে পেয়েছি পোল্যান্ডে, এটা আমি এখনও আসলে নিজেকে বিশ্বাস করতে পারি না যে আপনি আমার সামনে বসে আছেন। তো আমরা চাবো যে আপনি আবারও আসবেন পোল্যান্ডে। ধন্যবাদ। দর্শক, এই যে আজকে পোল্যান্ডের রাজধানী ওয়ারসোতে আমাদের রংপুরের এই জাহিদের গল্প হয়তো শুনে আপনারা কেউ কেউ ধারণা করলেন যে খুব সহজেই এখানে আসা যাবে, তা কিন্তু না। এই শহরটিতে সে যে কাবাবের দোকানটি করেছে সেটি তাকে এই পর্যন্ত আসতে বহু সময় লেগেছে, এবং শুরুর দিক থেকে তার গল্প সে বলছিল যে বেতনটি সে পেত একটা দোকানে কাজ করে, সেখানে তার কিন্তু মানে দিন চালানো খুব কঠিন ছিল, এবং
সেই জায়গা থেকে উঠে এসে সে আজকে নিজে একটা দোকানের মালিকানায় গেছে এবং এরকমের মালিকানায় বহু বাংলাদেশি কিন্তু পৌঁছে গেছে। তারা শুরুতে সবাই প্রায় এরকমের কাবাবের দোকানে কাজ করতেন কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে থেকে কাজ শিখেছেন। তো আমরা কি বলতে পারি যে একটা মানুষের জীবনের সফলতার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে পরিশ্রম, সততা এবং লেগে থাকা। আমাদের বাংলাদেশিরা তো করতে পারেন এবং করে দেখিয়েছেন। পড়ালেখা ও কাজের এই অবারিত সুযোগে আশেপাশের অনেক দেশ থেকেই শিক্ষা প্রতিষ্ঠান বদলে শিক্ষার্থীরা এখন পোল্যান্ডে চলে আসছেন। তারা নিজেদের জীবনও বদলাচ্ছেন। রাজধানী শহর ওয়ার্সোতে কাজের সুযোগ সবচেয়ে বেশি। এখানে ২৬ বছরের নিচে বয়স হলে নিয়ম অনুযায়ী শিক্ষার্থীরা প্রতি ঘন্টায় ৮ থেকে ১৫ ইউরো আয় করতে পারেন। তবে অসুবিধাও আছে। ওয়ার্সোতে থাকা খাওয়ার খরচ বেশ। আবার ক্রাকোভ, উজ, প্রজনান, লুবলিন, ব্রোৎসোয়াপে খরচ বেশ কম, ১৫০ ইউরোতেও মাস চালানো যায়। কিন্তু সেখানে কাজ পাওয়া কিছুটা কঠিন। তাই সীমিত বাজেটের শিক্ষার্থীরা অনেকে থাকেন ওজনান কিংবা ব্রোৎসোয়াপে। এসব শহরে পর্যটন, আইটি ও বিজনেস সার্ভিস সেক্টর খুবই শক্তিশালী। ইউনিভার্সিটিগুলো বেশ ভালো। যদি লক্ষ্য থাকে পড়াশোনার পাশাপাশি কাজ করা, তাহলে ওয়ার্সো ও ব্রোৎসোয়াপ সবচেয়ে এগিয়ে রয়েছে। যদি কম খরচে ডিগ্রি নিতে চান, তাহলে লুবলিন ও উজ ভালো বিকল্প। আর আইটি ও কর্পোরেট ক্যারিয়ারের জন্য ক্রাকোভ, পোজনান বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে সবচেয়ে জনপ্রিয় হয়ে আছে। তো বাংলাদেশের কে পোল্যান্ডে যাওয়ার জন্য সুযোগ খুঁজছেন? ইউরোপের এই দেশটিতে এখন বাংলাদেশিদের যে সাফল্যের গল্পটি, সেটি সত্যিকার অর্থেই উদাহরণ দেওয়ার মতো। ধরা যাক যে এখানে ১৫ থেকে ২০ হাজার বাংলাদেশি আছেন। কেউ বলেন 90%, কেউ বলেন 95% বাংলাদেশি এই বিজনেসগুলো ওন করছেন। তারা প্রত্যেকেই এরকমের এন্টারপ্রেনার এবং প্রত্যেকেই এরকমের নিজের দোকান করেছেন। একটা দোকান কিন্তু না, কারো ক্ষেত্রে ৫টি, 10টি, কোনো ক্ষেত্রে ৫০টি, এমনকি ১-২০০ দোকানেও এখানে আছেন যিনি এটার ব্র্যান্ড গড়ে তুলেছেন। এবং বাংলাদেশি বললেই এখানে কাবাব শপের মালিক হিসেবে চেনেন মানুষজন। পোল্যান্ডের মানুষজন খুবই পছন্দ করেন তাদের, বিশেষ করে এই খাবারটা তারা খুব মজা করে খান এবং মুখে মুখে এর যে সুখ্যাতি কিংবা সুনাম ছড়িয়ে পড়েছে, তা হয়তো ভবিষ্যতে আর কোনো সময় আসলে দেখব আমরা যে পুরো এই কাবাবের ব্যবসাটাই বাংলাদেশিরা পরিচালনা করছেন। আমাদের যারা নতুন প্রজন্মের যারা দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছেন কিংবা যারা নানাভাবে বিদেশে কর্মসংস্থানের চেষ্টা করছেন কিংবা লেখাপড়ার জন্য বিদেশে যেতে চান, তাদের জন্য কিন্তু এই জাহিদেরা একটা গল্পের উদাহরণ হতে পারেন। যারা দুনিয়ার গল্প দেখছেন তাদের সবার জন্য আমি সেই পরামর্শটাই দিব যে যেখানেই যান ভাই, আগে নিজেকে স্থির রাখবেন, নিজের গন্তব্য ঠিক করবেন এবং আপনি আপনার ভবিষ্যৎ গড়ে তোলার জন্য অবশ্যই মনোযোগী হবেন। এখানে ফুর্তি করার, মজা নেয়ার বহু সুযোগ আছে। যদি সেদিকে কেউ পা বাড়ায়, তাহলে তার পা ঠিকই অন্ধকার দিকেই ঢুকে যাবে, সে আর জীবনে সাফল্যের দিকে পৌঁছাতে পারবে না। সেটিও আমাদের মনে নজরে রাখতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন। সারা দুনিয়ার যারা বাংলাদেশি আছেন তাদের সবার জন্য আমরা এভাবেই সাফল্য এবং সুখের গল্পগুলোই সবার সামনে প্রতিনিয়ত তুলে ধরতে চাই, কারণ সাফল্যই হচ্ছে আমাদের সুখের একটা ঠিকানা। ভালো থাকবেন সবাই।